হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা 18.3 এর কোশ্চেন দেখি, যেগুলো আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 18.4 কোশ্চেন দেখি, সেগুলো দেখবো। তা 18.4 কোশ্চেন দেখার আগে আমাদের কিছু একটু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে 18.4 যে অঙ্কগুলো আছে তার মধ্যে যে মেন কনসেপ্টটা হচ্ছে এটা, যে কোনো সমকোণী বিন্দু থেকে কোনো সমকোণী ত্রিভুজ, মানে কোনো সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপরে অঙ্কিত লম্ব ত্রিভুজটিকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মানে কি বলতে আছে, বলছে কোনো সমকোণী ত্রিভুজ সমকোণী বিন্দু থেকে, ধরো না এই একটা ত্রিভুজ দেখলাম এ বি সি, এই ত্রিভুজের এ বিন্দুটা হচ্ছে সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। বিন্দু থেকে অতিভুজের উপরে অঙ্কিত লম্ব, অতিভুজ ধরলাম, এটা যদি সমকোণ হয় 90 ডিগ্রি হয়, তাহলে এর অতিভুজ হবে বিসি। উপরে অঙ্কিত লম্ব যদি এডি হয়ে থাকে, এই অঙ্কিত লম্ব ত্রিভুজটিকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে, দুটো ত্রিভুজে বিভক্ত, একটা ত্রিভুজে এক দুই, একটা হচ্ছে এ বি ডি আর হচ্ছে এ ডি সি, এই দুটো ত্রিভুজে বিভক্ত করে তারা পরস্পর সদৃশ হয়ে থাকে। মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সদৃশ হবে এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। প্রত্যেকে মূল ত্রিভুজ মানে এ বি ডি, এই ত্রিভুজটা বড় ত্রিভুজ এ বি সি এর সাথে সদৃশ, ফিরে আবার এ ডি সি এই ত্রিভুজটি ফিরে আবার বড় ত্রিভুজটার সাথে সদৃশ। এটা মেন কনসেপ্ট আমাদের জানতে হবে, যে কোনো সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব টানা হয়, যে দুটো ত্রিভুজ হয়ে থাকে তারা পরস্পর সদৃশ হয়ে থাকে এবং এই প্রত্যেকের ছোট যে ত্রিভুজগুলো হয়েছে তার বড় ত্রিভুজের সাথে সদৃশ, ঠিক আছে। এবং আর একটা কনসেপ্ট তোমার মনে রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি এটা প্রমাণ আছে, যেটা তুমি দেখো এটা প্রমাণ দেওয়া আছে উপপাদ্যের মধ্যে, অঙ্কের মধ্যে করে দেওয়া আছে, তোমরা সেগুলো করবে, ঠিক আছে। আমি এখানে এইগুলো মানে উপপাদ্যের মধ্যে যেগুলো করা হয় সেগুলো আমি করাচ্ছি না, আমি শুধু কোষে দেখে এগুলো করাচ্ছি। উপপাদ্যগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে, ওখানে ভালো কনসেপচুয়ালি অঙ্ক আছে, ঠিক আছে, ওগুলো দেখে নিও। এবং তারপরে আমরা দেখবে যে এই জিনিসটা মনে রাখতে হবে, যে যদি এটা হয়ে থাকে, এর মেন ফর্মুলা হচ্ছে এ বি স্কোয়ার, এ বি এই বাহুটা স্কোয়ার সমান সমান বিসি গুণিতক বিডি। এইটা স্কোয়ার সমান এর সাথে সমান হবে, আবার এডি স্কোয়ার সমান সমান বিডি গুণিতক ডিসি হবে, এবং এসি স্কোয়ার সমান সমান বিসি গুণিতক বিসি হবে। এইটাকে আমাদের মনে রাখতে হবে, এটাকে মনে রাখবে। এবং এটারও প্রমাণও আছে, কি দেখাও সেটা উপপাদ্যের মধ্যে আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে খুশি দেখি 18.4-এর যে অঙ্কগুলো আছে কি আছে দেখা যায়। আঠারো 14 প্রথমের একটা কি বলছে, যে এ বি সি ত্রিভুজের এ বি সি, তুই একটা ছবি আঁকা যাক আগে। এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের বি কোণটা হচ্ছে, এ বি কোণ হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলছে। বিডি লম্ব এসির উপরে, বিডি মানে এটা যদি আমি লম্বটা নিই, এটা হচ্ছে বি, এসির উপরে লম্ব, বিডি লম্ব এসির উপরে, বিডি সমান সমান, আর এই বিডি কত হচ্ছে 8 সেমি, এবং এডি সমান সমান কত, এডি হচ্ছে তোমার 5 সেমি, এডি সমান সমান 5 সেমি হলে সি ডি মানে এটার মান আমার জিজ্ঞেস করি, এটার মান বার করতে হবে, সিডি মান আমাদের বার করতে। একটু আগে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা কাজে লাগবে, ভালো করে দেখবে। এটাকে যদি এইভাবে ঘুরিয়ে লিখি, দেখো একটু আগে আমরা বলেছিলাম, এটা যদি বি লিখি, এটা যদি এ লিখি, এটা যদি সি লিখি, এখানে যদি টানলাম এটা হচ্ছে, এটাকে ঘুরিয়ে আমি এইভাবে করছি, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য। এটা যদি আমি ডি করি, এখানে বলে যে বিডি মানে এইটা হচ্ছে 8 সেমি, এডি মানে হচ্ছে এটা 5 সেমি, মানে বার করতে হচ্ছে, এটা বার করতে বলেছে 20, ঠিক আছে। আমরা একটু আগে দেখেছি যে এই বাহুটা যদি আমি বার করতে হয়, কি ফর্মুলাটা আমরা ইউজ করি, এই বাহুটা আমরা বার করতে যাবো, এ বি স্কোয়ার সমান সমান কি পেয়েছিলাম, যে পুরোটা আর এইটা, মানে এই পুরোটা পুরো বাহুটা আর এই বাহুটাকে আমরা নিয়েছিলাম, ঠিক আছে। সেই কনসেপ্ট আমরা লাগাবো এখানে, যে আমরা লিখবো যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, এখানে মান বার করতে বলে, ঠিক আছে। এগুলো শর্ট কোশ্চেন হিসেবে হয়ে থাকে, ঠিক আছে, এখানে পদার্থ অঙ্কন কিছু আসবে না। এবার শর্ট কোশ্চেন হিসাবে যেগুলো হয়ে থাকে সেরকম টাইপের। এবার লিখবো যে এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজ একটি সম
সমকোণী ত্রিভুজ যার সমকৌণিক বিন্দু দিয়ে মানে হচ্ছে সমকোণিক বিন্দু বি দিয়ে এসির উপর লম্ব অঙ্কন করায় ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশকোণী ত্রিভুজ হয় হয়েছে, সদৃশকোণী ত্রিভুজ হয়ে থাকে। তাহলে এখানে ভালো করে দেখবে আমার কি দরকার, এই বাহুটাকে বার করতে হবে। আমরা জানি এবি, এই যে এবি মানটা আমরা বার করলে ভালো করে বুঝি, এই যে এবি মান আমরা বার করে থাকি, এই মানটা যদি আমরা বার করতে পারি তাহলে এটা তো বার করতে পারবো। আমাদের ফর্মুলা হচ্ছে ভালো করে দেখো, এবি স্কয়ার সমান সমান এডি গুণিতক এসি গুণিতক এডি, তাহলে এসি বার করলে তার থেকে এডি বার করলে তো ডিসি পেয়ে যাবো। ঠিক আছে, আমার এটা ফর্মুলা। কিন্তু এখানে আমার দেখো এটা মিসিং, আমরা এই এডিটা জানি কিন্তু এসিও জানি না, আর ফিরে আবার এবি জানি না, দুটো মিসিং। তাহলে আগে আমার কি বার করতে হবে, এই এবিটা আমার বার করতে হবে। ঠিক আছে, এবিটা কিভাবে বার করবো ভালো করে দেখো। এটা হচ্ছে একটা, ধরো আমি যখন লম্ব টানলাম, এটা কি হয়ে গেল, এটা হচ্ছে এটাও 90 ডিগ্রি হয়ে গেল, এটাও সমকোণী ত্রিভুজ বিএডি, এই যে ত্রিভুজ এটাও সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর আমরা জানি অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তা সেখান থেকে আমরা অতিভুজটা পেয়ে যাবো, যেহেতু এখানে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে অতিভুজটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, সেইভাবে আমরা এখান থেকে বার করবো। আমরা এবার লিখবো যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এডিবি সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এডিবি সমান সমান 90 ডিগ্রি। অতএব এবি সমান সমান অতিভুজ, এডি সমান সমান ভূমি এবং বিডি সমান সমান লম্ব। ঠিক আছে, এবার আমরা জানি কি লিখবো, আমরা জানি কি অতিভুজের স্কয়ার সমান সমান পিথাগোরাস উপপাদ্য থেকে পাবো, যে আমরা জানি যে আমরা লিখবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য কি পাই, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার ভালো করে দেখো, অতিভুজ হচ্ছে এবি, লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে বিডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এডি স্কয়ার। ঠিক আছে, এডি স্কয়ার। ঠিক আছে, আমি উপর দিক থেকে মুছছি, তাহলে এডি স্কয়ার, তাহলে এবি আমরা বার করছি, তাহলে এবি স্কয়ার সমান সমান বিডি সমান কত, বিডি হচ্ছে 8 সেমি 8 স্কয়ার, আর লম্ব আর ভূমি হচ্ছে এডি হচ্ছে 5 এর স্কয়ার, 8 8 64 আর 5 5 25, 9 আর 8, তাহলে এবি স্কয়ার সমান এটা, তাহলে এবি সমান স্কয়ারটা করলে বর্গমূল হয়ে যাবে, এত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে পেলাম √8 এটাকে এত সেমি লিখবো। ঠিক আছে, এত সেমি, এটাকে আর কিছু করবো না, যখন আমরা ফিরে এই ফর্মুলা লাগবো সব দেখবো। ঠিক আছে, এবার এই পর্যন্ত পেলাম, এই এবি আমরা পেয়েছি। এবার আমরা লিখবো যে আমার কি দরকার, আমরা জানি, এবার লিখবো
আমরা জানি ত্রিভুজ এ বি বিএডি ও ত্রিভুজ এ এবিসি এর ক্ষেত্রে সদৃশ কোণী ত্রিভুজ হওয়ায় সদৃশ কোণী ত্রিভুজ হওয়ায় এবার আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে আমরা কি বলেছিলাম যে এবি স্কয়ার আর এডি এসি আর এডি হয়, এটা আমরা প্রমাণ করা আছে, সেটা কিভাবে করে সেগুলো দেখব। এখানে আমরা সেই ফর্মুলাটা লাগাবো। এই হচ্ছে এবি স্কয়ার সমান সমান কি হবে এসি গুণিতক এডি হবে। এই যেটা হচ্ছে কারণ এটা কিন্তু প্রমাণ আছে, ঠিক আছে। এটাকে তোমার মনে রাখতে হবে যে সদৃশ কোণী হলে দুটো যদি হয় তাহলে এটাকে করতে হবে, ঠিক আছে। এই বড় ত্রিভুজটার সাথে এটা আমি সদৃশ করলে এই ফর্মুলাটা আসে। তাহলে আমরা এবি জানি কত, এবি হচ্ছে 89 আর এ স্কয়ার, এসি কত, এসি আমরা বার করব, আর গুণিতক এডি হচ্ছে তোমার 5, বা এসিটাকে এপারে রেখে দিচ্ছি, এটা এপারে ছিল, তাহলে এটাকে দেখো বর্গমূল করলে কি হবে, এটা কেটে যাবে, বর্গমূলটা স্কয়ার করলে কেটে যাবে, গিয়ে 89 থাকবে। আর এইটা ভালো করে দেখো এসি আর 5, এটাকে একবার এপারে লিখে, বা এসি গুণিতক 5, আর এটা আমি এই জিনিসটাকে এপারে লিখছি, বা এসি সমান সমান দেখো এটাকে বর্গমূল করলে বর্গমূলটাকে স্কয়ার করলে আমরা কেটে গিয়ে থাকবে 89, আর এটা 5টা নিচে আসবে, এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখো 12.8 মতন হবে মনে হচ্ছে, 12.8 এটাই হবে, ঠিক আছে। 12. এসি সমান সমান বলতে হবে 12. এসি সমান সমান হ্যাঁ ভাগ করে দেখো 5 8 9, 5 এ 5 6 7 8 3 9, 3 9, 6 7 8, 5 এ 5, 5 7 5 7 35, 5 7 35, 4 লাগলে 0, 5 8 40, ঠিক আছে। এসি সমান সমান কত বেরিয়েছে, আমার বার করতে বলেছে কি, আমার ডিসিটা বার করতে হবে। আমরা এসি পেলাম কত, আমরা এসি পেলাম এসি সমান সমান পেলাম 17.8, অতএব ডিসি সমান সমান কত হবে, এসি থেকে মাইনাস এডি বাদ দেবো, তাহলে এসি হচ্ছে 17.8 থেকে আমরা 5 বাদ দিলে কত হবে 12.8 হবে, 12 13 14 15 16, হ্যাঁ 12.8 সেমি, ঠিক আছে। বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমরা বার করলাম, ঠিক আছে। ওই ফর্মুলাটা আমরা মনে রাখতে হবে যে এবি স্কয়ার সমান সমান এটা আমাদের হয়, এটা কিভাবে হয় উপপাদ্য প্রমাণ করে দেবে, ঠিক আছে। আর একটা কি বলেছে সিডি, হ্যাঁ তবে সিডি দৈর্ঘ্য বার করে এটাকে আমাদের বার করতে বলেছে। এই পর্যন্ত হয়েছে। এবার পরের অঙ্কটা দেখো, পরের দুইয়ের অঙ্কটা কি বলছে দেখো, দুইয়ের অঙ্কটা বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ, বিডি লম্ব এসির উপরে, এডি সমান সমান বিডি লম্ব এসির উপরে, আগেরই মতন বিডি লম্ব এসির উপরে, এখানে এডি সমান সমান বলে দিচ্ছে তোমার 4 সেমি, এডি সমান সমান 4 সেমি এবং সিডি সমান সমান 16 সেমি বলে দিয়েছে, এবং বার করতে বলেছে বিডি, এটা বার করতে বলেছে বিডি, আর এবি বার করতে বলেছে, বিডি এবং এবি এই দুটো বার করতে বলেছে, ঠিক আছে। আগেরই অঙ্কের মতো সেম কনসেপ্ট আমরা লাগাবো, এটা আরো সহজ, এটা আরো আগের তুলনায় এটা সহজ। এটাকে এখানে দেখো আমরা জানি যে এটা যদি ঘুরিয়ে ফিরিয়ে আমি লিখছি, দেখো এইভাবে যদি আমি লিখি তোমার বুঝতে আরো সুবিধা হবে। যদি এইভাবে করি, এটা হচ্ছে বি, এটা এ, এটা সি, তোমার এবি বার করতে বলেছে আর এটা বার করতে বলেছে, এটা হচ্ছে ডি, তোমরা বলেছে এডি সমান সমান 4 সেমি
আর ডিসি সমান সমান 16 সেমি বলেছে। এই দুটো বার করা আরো সহজ, কারণ এটার ফর্মুলা হচ্ছে এবি স্কয়ার সমান সমান ফর্মুলা হচ্ছে এসি গুণিতক এডি এটা, আর বিডি ফর্মুলা হচ্ছে বিডি স্কয়ার সমান সমান ফর্মুলা হচ্ছে এডি গুণিতক ডিসি। সেখানে তো এই সব মান দেওয়া আছে, বার হয়ে যাবে। তাহলে এগুলো আমার লিখতে হবে যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী বিন্দু বি থেকে এসির উপরে বিডি লম্ব অঙ্কন করায় এডির উপরে লম্ব অঙ্কন করায় ত্রিভুজ এ বিডি ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ এ বিসি পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ। ঠিক আছে, পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ। ঠিক আছে, তা সদৃশ কোণী ত্রিভুজ হলে এই ত্রিভুজটার বড় ত্রিভুজটার ফর্মুলা যেটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এই বাহুটা পেতে গেলে আমরা এটাকে বার করব। তাহলে লিখবো যে এ বি স্কয়ার সমান সমান এ সি গুণিতক এ ডি, এটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এ বি স্কয়ার সমান সমান, তাহলে এসি হচ্ছে এসি হচ্ছে এসি পুরোটা 16 যোগ 4, আর এডি হচ্ছে কত 4, 16 যা গুণ করলে কত, 16 আর 4 যোগ করলে 20 গুণিতক 4, 4 দুগুণে 8, 80 হচ্ছে 80। তাহলে এ বি স্কয়ার সমান সমান 80, তাহলে এ বি সমান সমান বর্গরুট 80 করলে কত হচ্ছে, এটাকে ভাঙলে 80 কে ভাঙলে কি হচ্ছে 2 গুণিতক 2 আর 10 2 গুণিতক 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 16 5 80 হয়ে থাকে, 16 5 80, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 5 দুগুণে 10 গুণ করলে এটা হচ্ছে, এখানে দেখো দুটো তাহলে দুটো করতে গেলে 2 গুণিতক 2 বাইরে আসবে, 5 থাকবে, আর 2 দুগুণে 4 বর্গরুট 5। তাহলে এ বি সমান সমান আমরা কত পেয়ে যাব, 4 বর্গরুট 5 সেমি। ঠিক আছে, এটা একটা বার হয়ে গেল। তাহলে এ বি সমান সমান পেলাম এটা 1 নম্বর উত্তর। ঠিক আছে, এবার 2 নম্বর উত্তরটা আমরা বার করব। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব, এটা টুকে নাও। আবার ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে বিডি স্কয়ার সমান সমান এডি গুণিতক ডিসি, এটা আমি আগেই বলেছি। তাহলে এডি হচ্ছে তোমার 4 গুণিতক 16, 4 24 64 বিডি স্কয়ার, তাহলে বিডি সমান সমান √64, 8 8 64, তাহলে কত বেরোবে 8 বেরোবে। তাহলে বিডি সমান সমান কত বেরোবে, বিডি সমান সমান 8 সেমি। বুঝতে পেরেছো, এই অঙ্কগুলো শর্ট কোশ্চেন হিসাবে যেগুলো অতি সংক্ষিপ্ত মনে হয়ে থাকে সেরকম ধরনের অঙ্ক। ঠিক আছে, এরপরে আমরা যে অঙ্কগুলো করবো সেগুলো হচ্ছে তোমার 3 দাগে প্রমাণ করা আছে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা এই পরের অঙ্কগুলো করব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।